প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বয়ান দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম, আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। হে সাহাবায়ে কেরাম, কারো উপরে যদি আমি অত্যাচার করে থাকি, নির্যাতন করে থাকি, তোমরা চাইলে আমার বদলা নিতে পারো, আজকেই বদলা নেওয়ার সুযোগ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিলেন। বক্তব্য দেওয়ার পরে এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক যুদ্ধে আপনি আমার উপরে আক্রমণ করেছিলেন, আপনি আমার কোমরের মধ্যে অথবা পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আপনি আমাকে ব্যথা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই। দিলখানা নরম করে দেন মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার। আল্লাহর রাসূল হাসি মুখে বললেন, সাহাবী আমার, আমি যদি তোমার উপরে আক্রমণ করে থাকি অবশ্যই তুমি বদলা নিবা। আল্লাহর নবীর সাহাবী ধীরে ধীরে পিছনের কাতার থেকে মসজিদে নববীর সামনে চলে এসেছে, আল্লাহর রাসূলের সামনে, মেহরাবের সামনে চলে এসেছে। কেমন দয়ার নবী আমার, সাধারণ একটা বিষয়ের জন্য তিনি বদলা নিতে বলেছেন সাহাবীকে। যাকে সৃষ্টি না করলে এই এলাকাটাও সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আপনি হতেন না, আমি হতাম না, এ পৃথিবীর সৌন্দর্য মণ্ডলী কিছুই হতো না। সেই ব্যক্তি সাহাবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গিয়েছে, টকবক করতেছে, চেহারার মধ্যে রক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে রক্ত ঝকঝক করতেছে, অগ্নিশর্মা হয়ে গিয়েছে। কত বড় সাহস আমার নবীর বদলা নিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে খিটমিট করতেছেন, দাঁত কিটমিট করতেছেন। কত বড় সাহস আমার নবীর কাছ থেকে বদলা নিবে। সাহাবী কাউকে ভয় পাচ্ছে না, সামনের দিকে চলে এসেছে। আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোমরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে পোশাক ছিল না, আমার শরীরের উপরই ভাগটা জ্বলা ছিল, খোলা ছিল, আমার শরীরের মধ্যে চাদর ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে চাদর দেখা যায়, চাদরটা সরিয়ে ফেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে চাদরটা খুলে ফেলেছে। সাহাবী সামনে চলে এসেছে, আল্লাহর নবী শরীরের উপরই ভাগটা জ্বলা করে ফেলেছে, কান্নার রোল পড়ে গিয়েছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে। কিন্তু যে সাহাবী বদলা নিতে এসেছে সে কোনো কান্না করে না, মোটেও ভয় পায় না। আল্লাহর রাসূলের পিছনে সাহাবী চলে এসেছে বদলা নেওয়ার জন্য। আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবী এসে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ডান কাঁধ এবং বাম কাঁধের মাঝখানে ঘাড় থেকে একটু নিম্ন ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিবকে নবুয়তের মোহর মেরে দিয়েছিলেন, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। উঁচা একটি গোস্তের টুকরা দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী প্যারা হাবিবের পিছন থেকে এসে আল্লাহর রাসূলের শরীর মোবারককে জাপটে ধরে আল্লাহর রাসূলের ঘাড়ের নিচে মোহরে নবুয়তের উপরে চুমু দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়তের উপরে চুমু দিয়ে হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদলা নেওয়ার সুতা দিয়ে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব শখ ছিল আপনার মোহরে নবুয়তের উপরে চুমু খাওয়া। আপনি যুদ্ধের ময়দানে আমাকে জেনে বুঝে আঘাত করেন নাই,
লাঠির আঘাত আমার কোমরে লেগেছে ঠিক আছে, কিন্তু আমি কোমরের মধ্যে কষ্ট নেই নাই, আমি ব্যথা অনুভব করি নাই। আমি প্রতিশোধের কথা বলে সুযোগে আমি সদ্ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কষ্ট নেবেন না। সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত। যদিও আমাদের কাছে বিষয়টি অনেক পুরাতন, কিন্তু এই গীবত আমাদের সমাজে এখন ঘি এবং ভাতের মতো হয়ে গিয়েছে। গীবতকে আমরা এখন একেবারে সহজলভ্য মনে করি, কিন্তু এই গীবতটা মরণবেদী একটা ক্যান্সার। গীবতের মাধ্যমে মানুষ মারা যায় না, কিন্তু গীবতের মাধ্যমে মানুষের ঈমান মৃত্যুবরণ করে। ধীরে 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 ঈমানটা দুর্বল হয়ে যায়। গীবত করতে 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 একেবারে সমাজের টপ লেভেলের গীবতকারী হয়ে যায়। তো এই রোগটাই আমাদের ঈমানকে দুর্বল করে, ধীরে ধীরে ঈমানের স্বাদকে বিলুপ্ত করে। যার কারণে আমি প্রথমে বলেছি যে এই রোগটার নাম ঈমান বিধ্বংসী ক্যান্সার। এই ঈমান বিধ্বংসী ক্যান্সার গীবত সম্পর্কে আমরা 6টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাড়া দিব, চুপচাপ বসে থাকবো না যে যা বলার হুজুরে বলবে আমরা শুধু শুনবো। সময় একদম সংক্ষিপ্ত, আমরা খুব বেশি মনোযোগী হব এবং সাথে সাথে যেখানে যেটা বলা দরকার বলবো। অনেকে উঠে যাইতেছেন, কি ভয়ে আছেন যে আমার গায়ে লাগতে পারে। এই চিন্তা করবেন না, আমল তো আমার নিজের কাছে, আমি আমল করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহ থেকে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ। গীবত এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে কুৎসা রটানো, দোষ চর্চা করা, মানুষের দোষ বয়ান করা। এটা হলো 1 নাম্বার আলোচনার পয়েন্ট, গীবতের পরিচয়। ইসলামী শরীয়তের পরিভাষায় পারিভাষিক অর্থে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলে? গীবতের সংজ্ঞা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে সমালোচনা করা, তার দোষ বর্ণনা করা, এটাই হলো গীবত। কোন একজন মুসলমান এই জায়গার মধ্যে উপস্থিত নেই, কিন্তু তার একটি ত্রুটি নিয়ে আমরা আলোচনা করতেছি, এটাই হলো গীবত। সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেই বিষয়টা বর্ণনা করতেছি, যেই বিষয়টা মানুষের সামনে বলতেছি, ওই বিষয়টা যদি বাস্তবেই ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? যেই দোষটা আমি বলতেছি ওই দোষটা তো তার মধ্যে বিদ্যমান রয়েছে। অমুক ব্যক্তির একটি দোষ আছে, দোষটা তো তার মধ্যে রয়েছে, সেই দোষটাই যদি আমি বলি তাহলে কি সেটা গীবত হবে? নবী বলেন, ইন কানা ফীহি মা তাকুলু, যদি সেই দোষেই সাব্যস্ত হয়, সেই দোষটা যদি তার মধ্যেই থাকে, ফাকাদ ইগতাবতাহু, এটাই হলো গীবত। গীবত সেটাকেই বলা হয় যে দোষটা মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে, আমি সেই দোষটাই মানুষের সামনে চর্চা করতেছি। সম্মানিত হাজিরিন, নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুম ফীহি, আর যদি সেই ব্যক্তির মধ্যে সেই দোষটা না থাকে যে দোষটা বর্ণনা করা হচ্ছে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে এটাকে বলা হয় অপবাদ, এটাকে বলা হয় তুহমত। ব্যক্তির মধ্যে দোষ নেই, কিন্তু দোষ আমরা বানিয়ে বর্ণনা করতেছি, এটা কি? তুহমত, অপবাদ। যেটা আছে সেটা বলা গীবত, যেটা নাই সেটা বলা তুহমত। এটা আরো জঘন্য গুনাহ। সম্মানিত হাজিরিন, গীবত সম্পর্কে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণী দিয়েছেন।
প্রথমত আল্লাহ তাআলা বলেছেন তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। তোমরা কোনো মানুষের পিছনে কোনো কিছু ধারণা করবে না, ধারণা করে কোনো দোষ বর্ণনা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দায-যন্নি ইসম। কেননা কতক এমন ধারণা রয়েছে যেগুলো বাস্তবে ব্যক্তির মধ্যে নেই, এমন ধারণা করাটাই হলো গুনাহ। পুকুরের দুই পারে দুইজন ব্যক্তি ওযু করতে নেমেছে, ঘটনা আমরা অনেক শুনেছি। হাত পা ধৌত করতেছে। পুকুরের এক প্রান্তে চোর, আর এক প্রান্তে আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা। চোর মনে করতেছে যে ওপারে যে ব্যক্তি ওযু করতেছে, হাত পা ধৌত করতেছে, ও মনে হয় আমার মতো গভীর রাতে চুরি করে এসেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুর ঘাটে ওযু করতে এসেছি, ওপারে যে ব্যক্তি আছে সেও মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে এসেছে। চোর ধারণা করলো কি, আল্লাহর ওলিকেও চোর ধারণা করেছে। এই যে ধারণা, খারাপ ধারণা যে করলো, এটাই গুনাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা দোষ ত্রুটি বের করবে না, এটাই গীবত। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি তালাশ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পর একে অন্যের গীবত করবে না। গীবত জঘন্য একটি কাজ। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো নাকি? এখানে কেউ আছেন যে আমার ভাই মারা গেছে বা জীবিত আছে, সে ধরে নেন মরে গেছে, এই মৃত ভাইয়ের যে শরীরের গোশত আছে এটা আমরা কেউ খেতে পারবো? কে খেতে পারবেন? হাত তুলেন তো। পারবো না কেউ। আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমু, তোমরা তো মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, বরং তোমরা ঘৃণা করো। তোমরা অবশ্যই অবশ্যই ঘৃণা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, গীবত করাটাই হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, গীবত ছেড়ে দাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা যদি আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন, কারণ তিনি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। গীবত যদি করেও থাকে ইতিপূর্বে, তাওবা করলে কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, আলোচনার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কোন কোন প্রেক্ষাপটে গীবত করা যাবে। এতক্ষণ শুনেছি গীবত করা হারাম, কিন্তু গীবত করারও সেক্টর আছে, জায়গা আছে, প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটে গীবত করা যায়? আমি আপনাদের সামনে 6টি প্রেক্ষাপট উপস্থাপন করব। কয়টি? 1 নাম্বার, জুলুম থেকে বাঁচার জন্য যে ব্যক্তি জালিম তার গীবত করা যায়, অথবা অন্য ব্যক্তিকে জুলুম থেকে বাঁচানোর জন্য যে ব্যক্তি জুলুম করবে সে ব্যক্তির গীবত করা জায়েজ। শুধু জায়েজ নয়, এটা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, আমেরিকান সিটিজেন একজন মুসল্লি এসে আমাকে বলতেছে, হুজুর আপনি নির্বাচনের আগের জুমায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনি গীবত করেছেন। তো আমি আমেরিকা থেকে এসেছি, কিছুদিন বাড়িতে থাকবো, আপনাকে তাওবার জন্য আমি আহ্বান করতে এসেছি। আমাকে তাওবা করতে বলতেছে কেন? আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি গীবত করেছি। কি গীবত করেছি? আমার বক্তব্য ছিল যে সারা দুনিয়ার মুসলমানদের উপরে যে ব্যক্তি অত্যাচার নির্যাতন চালায়,
যে ব্যক্তি মুসলমানদের রক্ত দিয়ে সকালের নাস্তা করে, যে ব্যক্তি মুসলমানদের গোশত দিয়ে দুপুরের খাবার খায়, অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানদের উপরে যে ব্যক্তি অত্যাচার চালায়, নির্যাতন চালায়, সে ব্যক্তির গীবত, সে ব্যক্তির জুলুমের কথা মানুষের সামনে অবশ্যই বলে দিতে হবে। এটা বলা, এই গীবত করা আমার জন্য ওয়াজিব, ঠিক না বেঠিক? তো আমাকে এসে বলতেছে, হুজুর আপনাকে আমি তাওবার আহ্বান করতেছি। জিজ্ঞেস করলাম, আপনি এটা কোথায় পেলেন যে এই ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছি যার কারণে আমার তাওবা করতে হবে? সে বলল, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন গীবত করলে তাওবা করতে হয়, সেজন্য আমি আপনাকে তাওবার আহ্বান করতেছি। আমি বললাম, গীবত কত প্রকার আপনার জানা আছে? যেই গীবতটা আমি করেছি, যেই ওয়াজটা আপনি শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন, ওখানে যে গীবতটা আমি করেছি, ও গীবতটা করা আমার জন্য ওয়াজিব। ওয়াজিব গীবত আমি করেছি, আল্লাহ আমাকে করার আদেশ দিয়েছেন, আমি করেছি। তাওবা আমি করব না আপনি আমাকে উল্টাপাল্টা বলার জন্য তাওবা আপনি করবেন? আল্লাহর বান্দা বুঝমান এরপরে নরম হয়ে গেছে যে হুজুর আমি বুঝতে পারিনি। সম্মানিত হাজিরিন, যারা জুলুম করে এদের সম্পর্কে জাতির সামনে স্পষ্ট বক্তব্য দিতে হবে। সারা দুনিয়ার মধ্যে টপ লেভেলের জালিমদের নাম যদি লিস্ট করা হয়, এদের মধ্যে 1 নাম্বার লিস্টের মধ্যে যার নাম আসবে সে হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মানুষটা, এটা কোনো পশুর সাথে তুলনা করা যায় না। আল্লাহর জমিনে কুকুরও ভালো, কুকুরের থেকে নিকৃষ্ট হলো এই ডোনাল্ড ট্রাম্প, ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। এই সমস্ত জালিমদের সম্পর্কে জাতির সামনে যুগের হক্কানি উলামায়ে কেরাম, ইমাম খতিবরা তারা জাতির সামনে স্পষ্ট বক্তব্য রাখবে। এখানে যে বাধা দিবে সে ইহুদি খ্রিস্টানদের দালাল বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা নিসার 148 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মন্দ কথা পছন্দ করেন না, কিন্তু যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে সে ব্যক্তির বিষয়ে প্রকাশ্যে মানুষের সামনে বলা, এটা আল্লাহ তাআলা বৈধ করেছে। তাহলে সেই কুখ্যাত কুলাঙ্গারের কথা বলতে আল্লাহ নিজেই বলেছে। এজন্যই আমরা বলি, তাহলে কোনো ব্যক্তি যদি জুলুম করে, এটা এ সমাজেও হতে পারে, আপনাদের এলাকায়ও হতে পারে, কোনো ব্যক্তি মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে, তার কথা সমাজের মানুষের কাছে বলে বলে মানুষকে সতর্ক করা আপনার আমার জন্য ওয়াজিব। এটা গীবত হবে? এক ব্যক্তি রাস্তার মধ্যে সবসময় গভীর রাতে ছুরি নিয়ে বসে থাকে, যে আসে তাকেই ধরে, যা আছে সবকিছু দিয়ে দে নাইলে মেরে দিলাম, এ ব্যক্তির কথা, এই যে ডাকাত, এই যে চোর, এর কথা মানুষের কাছে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা কি গীবত না ওয়াজিব? সম্মানিত উপস্থিতি, গীবত করার 2 নাম্বার প্রেক্ষাপট হলো কোন ব্যক্তির প্রাণ রক্ষা করার জন্য অথবা কোন ব্যক্তির অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা আপনি জেনেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক ব্যক্তি বলতেছে অমুক বাড়ির অমুককে আজকে যদি রাস্তার মধ্যে পাই এখানেই মেরে ফেলবো। আপনি এই বক্তব্য শোনার পরে যে ব্যক্তিকে মেরে ফেলতে চেয়েছে সেই ব্যক্তির কাছে গিয়ে ষড়যন্ত্র প্রকাশ করে দেয়া আপনার জন্য ওয়াজিব। সমাজের যে সমস্ত ব্যক্তিরা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে এদের কাছে গিয়ে বলাটা জরুরি যে অমুক ব্যক্তিকে মেরে ফেলতে চাচ্ছে বা ক্ষতি করতে চাচ্ছে, তাকে পিটাতে চাচ্ছে, এটা প্রকাশ করে দিতে হবে, এটা গীবত হবে না। গীবত করার 3 নাম্বার প্রেক্ষাপট, কোন ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করতেছে, মনে করেন কোন ব্যক্তি এই ময়দানের মধ্যে দাঁড়িয়ে হাতের মধ্যে মদের বোতল নিয়ে বলতেছে আমি প্রকাশ্যে মদ খাচ্ছি, আরো খাবো, কে কি করবি? এ ব্যক্তির গুনাহ বন্ধ করার জন্য, মদ পান বন্ধ করার জন্য এলাকার মানুষের কাছে বলে বলে এলাকার মানুষ জড়ো করা, এই গীবত হলো বৈধ, এটা ওয়াজিব। এলাকার মধ্যে গান বাজনা হয় কি হয় না? ওই গান বাজনা বন্ধ করার জন্য এলাকার বিভিন্ন লোকদের কাছে গিয়ে বলে বলে যে অমুক বাড়িতে গান বাজনা হচ্ছে জোরে জোরে,
আমাদের সমাজ নষ্ট করতেছে, ইসলামের বিপক্ষে গিয়ে কাজ করতেছে। চলো আমরা সবাই একত্রিত হয়ে বাধা প্রদান করি। এই মানুষকে জড়ো করার জন্য গীবত করা বৈধ, ওয়াজিব। সম্মানিত হাজিরিন, জামিউল উসুল নামক কিতাবের 450 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লা গীবাতা ইল্লা লিফাসিকিন আও মুজাহিরিন। নবী বলেন, প্রকাশ্যে গুনাহ করনেওয়ালা ব্যক্তির গুনাহ প্রকাশ করে দিয়ে মানুষকে সতর্ক করা, মানুষ জোরে করে তার পাপ বন্ধ করা, এটা জরুরি। এটা গীবত, বৈধ গীবত, ওয়াজিব গীবত। সম্মানিত হাজিরিন, গীবতের 4 নম্বর প্রেক্ষাপট হলো, আপনি কোনো একজন আলেমের কাছে গিয়েছেন মাসআলা জানার জন্য, যে হুজুর অমুক ব্যক্তি আমার উপরে এই জুলুম করেছে, আমিও কি তার উপরে আক্রমণ করতে পারবো? এই যে অমুক ব্যক্তি আপনার উপরে জুলুম করেছে, জুলুমের বর্ণনা যে দিয়েছেন, এটাও গীবত, তবে এই গীবত বৈধ। সম্মানিত হাজিরিন, গীবত বৈধতার 5 নম্বর প্রেক্ষাপট হলো, সাধারণ মুসলমানকে দিন ও দুনিয়াবি ধোঁকা ও খারাপি থেকে বাঁচাতে গীবত করা জায়েজ। কোনো এক ব্যক্তি আপনার বাড়িতে এসেছে, আপনি বলে দিয়েছেন পরিবারের সদস্যদেরকে, ওই যে ব্যক্তি আসতেছে ওই ব্যক্তি কিন্তু জঘন্য, খারাপ। আল্লাহর নবীর বাসায় একজন ব্যক্তির আগমন হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছেই বসা ছিল। নবী বলেন, আয়েশা, ওই যে ব্যক্তি আসতেছে ওই ব্যক্তি খুবই জঘন্য ব্যক্তি, তার সমাজের লোকদের কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি। নবীজি ব্যক্তির অপরাধের কথা পেয়ারা হাবিবের স্ত্রীর কাছে বললেন। এরপরে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসলো, আল্লাহর রাসূল সুন্দর আচরণ করলেন। এরপরে অনেক কথাবার্তা বলে ব্যক্তি চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই ব্যক্তির দোষ বর্ণনা করেছেন, আপনি কি গীবত করলেন নাকি? নবী বলেন, এই ব্যক্তি জঘন্য ব্যক্তি, সমাজের সবথেকে ঘৃণিত ব্যক্তি। এই ব্যক্তি থেকে তোমাকে সতর্ক করার জন্যই আমি এই ব্যক্তির দোষ তোমার সামনে বর্ণনা করেছি, তুমি যেন সতর্ক থাকতে পারো, এই ব্যক্তি আমাদের বাসায় এসে কোনো ধরনের খারাপই যেন না করতে পারে। তাহলে চোর ডাকাত বা কোনো জঘন্য ব্যক্তি আপনার বাড়িতে আসলে পরিবারের সদস্যদেরকে জানিয়ে দিতে হবে যে এই ব্যক্তি কিন্তু খারাপ। এটা বৈধ নাকি অবৈধ? বৈধ। সম্মানিত হাজিরিন, বৈধ গীবতের 6 নম্বর প্রেক্ষাপট হলো, কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে একজন ব্যক্তি চোখে দেখে না, ওই ব্যক্তির নাম ধরে সমাজের মধ্যে বললে কেউ চিনে না। যদি বলে অমুক কানা লোকটা, তাহলে চিনে। যদি বলা হয় অমুক হাত ভাঙা লোকটা, তাহলে চিনে। যদি বলা হয় অমুক লুলা ব্যক্তি, তাহলে চিনে। বলে অমুক ব্যক্তি যার ঠোঁট সাদা। এই যে ঠোঁট সাদা বলা হলো, এটা কি ব্যক্তির দোষ বলা হলো না? কিন্তু এই ব্যক্তিকে মানুষ এগুলো না বললে চিনে না। কানা, বয়রা, লুলা, খোরা এগুলো না বললে চিনে না, যার কারণে ব্যক্তির দোষ বর্ণনা করতে হচ্ছে। এটা কি বৈধ নাকি অবৈধ? বৈধ। সম্মানিত হাজিরিন, আলোচনার 3 নম্বর প্রেক্ষাপট হলো চগলখুরি। গীবতের সাথে সম্পৃক্ত ভয়ঙ্কর একটি গুনাহের নাম হলো চগলখুরি। আরবিতে চগলখুরিকে নামিমা বলা হয়। শাস্তির উদ্দেশ্যে গীবত করাকে, এটাকে চগলখুরি বলা হয়। আপনার সাথে কোনো ব্যক্তির শত্রুতা লেগেছে, আপনাকে শাস্তি দেওয়ার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য অন্য সমাজের ব্যক্তিদের কাছে গিয়ে অযথা মিথ্যা বদনাম করা, এটাই হলো চগলখুরি। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, নবী বলেন চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তির গোপনীয় বিষয় যদি থাকে, সে প্রকাশ করতে চাচ্ছে না, সেই বিষয়টাকে প্রকাশ করে দেওয়াও হলো চগলখুরি। আপনার বিষয়ে আপনার এক বন্ধু জানে যে আপনি অমুক কাজটা বা অমুক সমস্যাটা আপনার আছে, কিন্তু আপনি সমাজে প্রকাশ করতে চাচ্ছেন না, আপনার বন্ধু সেটা প্রকাশ করে দিয়েছে।
এটাকে কি বলা হয়? চগলখড়ি। চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, আলোচনার 4 নাম্বার পয়েন্ট হলো অপবাদ, তহমত। ইতিপূর্বে আমরা সংক্ষিপ্তভাবে বলেছি, যেই দোষটা ব্যক্তির মধ্যে নেই সেটাই হলো অপবাদ, সেটাই হলো তহমত। তিবরানি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী বলেন, যে ব্যক্তি কাউকে দোষী সাব্যস্ত করার জন্য এমন কথা বলল যা তার মধ্যে নেই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে বন্দী করে রাখবে। এটাকেই বলা হয় অপবাদ। আপনি চুরি করেন নাই, কিন্তু আপনাকে সমাজে চোর বানিয়ে দেওয়া হলো। আপনি জেনা করেন নাই, আপনাকে সমাজে জেনাকার বানিয়ে দেওয়া হলো। একজন ব্যক্তি বলে উঠল, শুনছো, অমুক রাতে তো অমুক ব্যক্তি অমুক নারীর সাথে জেনা করেছে। সমাজের লোকেরা যাচাই বাছাই না করে আপনাকে মায়ের শুরু করে দিয়েছে। এই যে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হলো, এটাকে বলা হয় তহমাত, অপবাদ। এই যে ব্যক্তি তহমাত দিবে, অপবাদ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে বন্দী করে রাখবেন। কতক্ষণ পর্যন্ত বন্দী করে রাখা হবে? নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তার কথার সত্যতা প্রমাণ করতে না পারবে, 4 জন সাক্ষী যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন প্রকাশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অপবাদ দেনেওয়ালা ব্যক্তি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। সাক্ষী কোথায় পাওয়া যাবে সেদিন? খুব সাবধান, অপবাদ দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। সম্মানিত হাজিরিন, আলোচনার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে গীবতের শাস্তি কি। সমাজের মধ্যে প্রচুর পরিমাণে গীবত চলমান রয়েছে। গীবতের শাস্তি কি? গীবত এমন একটা গুনাহ, যেই গুনাহটা জিনার থেকেও ভয়ঙ্কর। মিশকাত শরীফের 4874 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সমাজের মধ্যে সব থেকে ঘৃণিত কাজ হলো জিনা। কোনো ব্যক্তি যদি জিনা করে, সারা জীবনে কোনো ব্যক্তি আর ওই ব্যক্তিকে দাম দেয় না, মর্যাদা দেয় না, সম্মান করে না, সব সময় খারাপ চোখে দেখে। কিন্তু সমাজের সব থেকে বড় গীবতকারী ব্যক্তিকে আমরা সব সময় সম্মান করি। জিনার থেকেও জঘন্য গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। এই গীবত ইমাম করে, এই গীবত পীর সাহেব করে, এই গীবত মুয়াজ্জিন করে, এই গীবত মসজিদের সভাপতি করে, এই গীবত চেয়ারম্যান মেম্বার সহ সমাজের প্রথম কাতারের সমস্ত মুসল্লিরা করে। আছে না নাই? সমস্ত মুসলমান অধিকাংশ এর মধ্যে জড়িত। তারপরেও কারো সম্মান কি সমাজে কমছে? কমে নাই। কিন্তু জেনাকারের থেকেও তো এই পাপটা আরো মারাত্মক। সম্মানিত হাজিরিন, ভালো করে শুনবেন, গীবত যারা করবে এদের অনেক শাস্তি রয়েছে। দুনিয়াতেই আল্লাহ তাআলা 2টি শাস্তি দিবেন। 1 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির হৃদয় থেকে আমলের মহব্বত, ঈমানের মহব্বত, প্রশান্তি দূর করে দিবে। নাউজুবিল্লাহ। নবীর যুগে 2 জন ব্যক্তি, 2 জন মহিলা রোজা রেখে গীবত করেছে। হাদিসে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে রোজা রাখা অবস্থায় 2 জন মহিলা চিল্লা পাল্লা করতেছে, আর্তনাদ করতেছে, পানির তৃষ্ণায় জমিনের মধ্যে শুয়ে পড়েছে, মারা যাবে অবস্থা। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন নারী রোজা রাখা অবস্থায় মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে। প্রচন্ড পিপাসা লেগেছে, ছটফট করতেছে, চিৎকার করতেছে। আল্লাহর নবী বলেন, তাদের পিপাসা এমনি এমনি লাগে না, তারা কোনো অপকর্ম করেছে। আল্লাহর নবীর দরবারে 2 মহিলাকে হাজির করা হয়েছে। নবীর সামনে হাজির করার পরে নবী বলেন, একটি পেয়ালা নিয়ে আসো, বড় একটি গামলা নিয়ে আসো। বড় একটি পেয়ালা নিয়ে আসা হলো। একজন নারীকে ডেকে আল্লাহর রাসূল বললেন, হে নারী, নিশ্চয়ই তুমি গীবত করেছো, তুমি এই প্লেটের মধ্যে, গামলার মধ্যে, পেয়ালার মধ্যে বমি করো। আল্লাহর নবী বমি করতে বললেন, ওই আল্লাহর বান্দি বমি করলো। আর একজন নারী, তাকেও আল্লাহর রাসূল ডাকলেন, তাকেও বমি করতে বললেন। 2 জন নারী বমি করেছে।
সম্মানিত হাজিরিন, বমি করার পরে দেখা গেছে পেয়ালার মধ্যে দেখা যাচ্ছে রক্ত, পিত্ত এবং গোস্ত। নাউজুবিল্লাহ। ইতিপূর্বে আমরা কোরআনে হাকিম থেকে আলোচনা শুনেছি যে গীবত যারা করবে এটা হলো আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। এখন দেখেন এই হাদিসের মাধ্যমে কি পাওয়া গেল? রক্ত, পিত্ত, গোস্ত এই মহিলা দুইটার পেট থেকে যে বের হয়েছে গীবতের মাধ্যমে, তাহলে প্রমাণ হয়ে গেল গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা। আল্লাহর নবী বললেন, তোমরা খাস করে তওবা করো। তোমরা গীবত করেছো যার কারণে তোমাদের পেট থেকে বমির সাথে পচা রক্ত, মাংস, পিত্ত এগুলো বের হয়েছে। তোমরা মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছো। সম্মানিত হাজরিন, হাদিসের দ্বারা কি প্রমাণ করে? আমরা মৃত ভাইয়ের গোস্ত খাবো নাকি খাবো না? কথা বলে না। তাহলে জবান সংযত রাখতে হবে, জবান হেফাজত করতে হবে, গীবত সচরাচর করা যাবে না। সম্মানিত হাজরিন, গীবতের কথা শুনলেও ঈমান দুর্বল হয়ে যায়। বিখ্যাত তাবিঈ রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই বর্ণনা করতেছেন যে একটি মজলিসের মধ্যে আমি বসেছি, যে মজলিসের মধ্যে গীবত শুরু হয়ে গিয়েছে। গীবত শুরু হওয়ার পরে আমার ভিতর থেকে অস্বস্তি লাগা শুরু করেছে, খারাপ লাগতেছে। আমি উঠে চলে গিয়েছি, স্থান ত্যাগ করে দূরে চলে গিয়েছি। কিছুক্ষণ পরে আবার ওই মজলিসের মধ্যে এসেছি। স্থানে এসে আবার দেখতেছি যে ওখানের লোকেরা আবারও গীবত চলমান রেখেছে। প্রথমবার উঠে চলে যেতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি আর উঠতে পারি নাই, আমার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমি মাজলিসের মধ্যে বসেই গীবত শুনতেছি। যখন রাতের বেলায় আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি অনেক লম্বা চওড়া আমার কাছে এসে হাজির হয়ে গিয়েছে। আমাকে এসে বলতেছে, রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যোগেই আমাকে বলতেছে যে আমি তোমার জন্য গোস্ত নিয়ে এসেছি, তুমি গোস্তগুলো খাও। রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোস্তের দিকে তাকালাম, গোস্তের টুকরা আমি মুখের দিকে আনলাম, কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রচন্ড রকমের দুর্গন্ধ গোস্ত থেকে বের হচ্ছে। আমি ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এটা কিসের গোস্ত? তুমি আমাকে এই পচা গোস্ত কেন খাওয়াতে চাচ্ছ? ব্যক্তি বলতেছে, হে রিবিঈ, এটা হচ্ছে শূকরের পচা গোস্ত, এটা অবশ্যই তোমাকে খেতে হবে। রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেক জোরাজুরি করতেছে ব্যক্তি আমার মুখের সামনে শূকরের পচা গোস্ত চেপে ধরেছে। আমি খাবো না, আমি ধাক্কা মারতেছি। এরকম করতে করতে আমার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আমার রুমের মধ্যে থেকে দেখতেছি যে সেই দুর্গন্ধ আসতেছে, শূকরের পচা গোস্তর দুর্গন্ধ আমার রুম থেকে আসতেছে, আমার নাকের উপর থেকে আসতেছে, ঠোঁটের উপর থেকে আসতেছে। এই দুর্গন্ধ এতটাই জঘন্য, এই দুর্গন্ধটা প্রায় আমি 1 মাস পর্যন্ত পেয়েছি। আমি যেখানেই যাই না কেন দীর্ঘ 1 মাস পর্যন্ত আমার নাকের মধ্যে আমি শূকরের পচা গোস্তের দুর্গন্ধ অনুভব করেছি। নাউজুবিল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? গীবত শুধু শুনেছে। আমরা তো খুব মজা করে শুনি। জি ভাই বলো, তুমি বলো, গীবতটা শুরু হয় কিভাবে? হুজুর, এটা না বললেই তো নয়, বলতেও হয়। না বললে জানবেন কিভাবে? বললে তো আপনারা বলবেন গীবত হয়। তো হুজুর, না বইলা তো পারতেছি না, একটু শুনেন। এই একটু শুনেন বইলা নামাজি মুসল্লিরা গীবত স্টার্ট করে, চলতে চলতে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আর আমরা ইমাম সাহেবরা যাই অসহায় হয়ে, মানে শুনতে হয় আর মাথা নাড়াতে হয়। জি জি জি, ঠিক আছে। এভাবেই সমাজের পরিস্থিতি চলতেছে। আমরাই গীবতের বিপক্ষে বয়ান করি, কিন্তু আমাদেরকেই আবার মুসল্লিরা এসে গীবত শ্রবণ করায়, শোনায়। সম্মানিত হাজরিন, গীবত শুনলেও অপরাধ। ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের স্বাদ হারিয়ে যায়। একবার গীবত শুনলে এটা 1 মাস পর্যন্ত দুর্গন্ধ থাকে। সম্মানিত উপস্থিতি, আলোচনার পরবর্তী স্টেপ হচ্ছে
দুনিয়ার শাস্তি তো বললাম, পরকালেও আল্লাহ তাআলা অনেকগুলো শাস্তির ব্যবস্থা রেখেছে। গীবতকারী ব্যক্তির পরকালীন 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা পুলসিরাত আটকে দিবেন। পুলসিরাতের পুল আমরা যখন পার হতে যাব, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পুলসিরাতের পুল আটকে দিবেন। কতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন? নবী বলেন, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির গীবত করা হয়েছে সে ব্যক্তির কাছ থেকে ক্ষমা না চাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত পুলসিরাতের পুলের উপরে আটকে রাখা হবে। এটা ক্ষমা কি করা সম্ভব? এটা তো পরকালীন জীবন, তখন কেউ কাউকে সহজে ক্ষমা করতে চাইবে? ক্ষমা পাওয়ার একটা মাধ্যম আছে, সারপ্রাইজ আছে, বলবো আপনাদেরকে। ক্ষমা পাওয়ার একটা মাধ্যম হলো আপনার আমল নামায় সারা জীবনে যত নেকি করেছেন, যার গীবত করেছেন তাকে সমস্ত নেকি দিয়ে দিতে হবে। আচ্ছা, এই অফারে কে কে রাজি আছেন? হাত তুলেন। এই অফারে আপনারা রাজি আছেন? জীবনের সমস্ত নেকিগুলো ট্রান্সফার করে দিয়ে দিতে হবে যার গীবত করা হয়েছে। এটা দুনিয়ায় না পরকালে? পরকালে পুলসিরাতের পুলের উপরে এই অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন সমস্ত নেকি দিয়ে দেওয়া হবে। এরপরে যদি দেখা হয় তারপরেও গীবত ক্ষমা হয় নাই, তাহলে যে ব্যক্তির গীবত করা হয়েছে ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো গীবতকারী ব্যক্তির আমল নামায় ট্রান্সফার করা হবে। তখন দেখা যাবে যে 100%-এর মধ্যে সবই গুনাহ, নেকি বলতে আর একটাও নাই। এজন্য গীবত করার ক্ষেত্রে বাবারা, চাচারা, দাদারা খুব সাবধান। পর্দার অন্তরালের মা বোনেরা, এক জায়গায় বসলে তো বুয়া বুয়া হংস ঘটনা জানো কি হয়েছে? অমুক বাড়ি তো একটা কালা পোলা জন্মগ্রহণ করছে। প্রথমজন বলছে কালো, একটু কালো। সেই কথা ট্রান্সফার হতে হতে এক বুয়া থেকে আরেক বুয়া, সেই বুয়া থেকে আরেক বুয়া যেতে যেতে যে অমুক বাড়ি তো একটা কাউয়ার বাচ্চা জন্মগ্রহণ করছে। শ্যামলা কালো থেকে কাউয়ার বাচ্চা বানাই দিচ্ছে। দেখেন, এভাবেই কিন্তু কথা পরিবর্তন হতে হতে ভালো জিনিসটাকে আমরা খারাপ বানিয়ে ফেলি। এজন্য মা বোনেরাও সাবধান। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের 13,340 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। নবী বলেন, মেরাজের রাতে আমি সফর করতেছি, জান্নাত সফর করে আমি জাহান্নাম দেখতে গিয়েছি। সেখানে গিয়ে আমি দেখেছি যে এমন কিছু লোক যাদের চেহারার মধ্যে তাদের নিজের নখ দিয়ে বারবার খামচি দিচ্ছে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজের রাতে জাহান্নামের শাস্তিও দেখেছেন। কোন কোন ব্যক্তিদের শাস্তি হচ্ছে? এর মধ্যে একদল ব্যক্তিদেরকে আল্লাহর নবী দেখলেন যে তাদের নখগুলো পিতলের নখ হয়ে গিয়েছে, নখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। তারা নিজেরা নিজেদের চেহারার মধ্যে নিজেদের নখ দিয়ে খামচি দিচ্ছে, আঁচড় দিচ্ছে, গোস্তগুলো বের করে ফেলতেছে, চামড়া ছিদ্র হয়ে যাচ্ছে, চেহারা থেকে শিরশির করে রক্ত পড়ে পড়ে শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা? এদের পরিচয় আমাকে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। তারা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত। হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওয়ায়াকুনা ফি আ'রাদিহিম, তারা মানুষের ইজ্জতের উপরে হামলা করত। মানুষের গোশত খেত এবং মানুষের ইজ্জতের উপরে হামলা করত, ইজ্জত নষ্ট করত। এতক্ষণ আলোচনার পরে বলেন, কারা দুনিয়াতে মানুষের গোশত খায়? কথা বলে না। গীবতকারী ব্যক্তিরা। এই গীবত করা মানেই হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, অর্থাৎ মানুষের গীবত করত। গীবত করে করে মানুষের মান, ইজ্জত, সম্মান সমাজের মধ্যে নষ্ট করে ফেলতো, ধূলিসাৎ করে ফেলতো। যার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এদেরকে এই শাস্তি দিয়েছেন।
এরা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারা খামচিয়ে খামচিয়ে রক্তাক্ত করতেছে আর চিল্লাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিব যে গীবত করব নাকি ছেড়ে দিব। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো, অনেকে গীবত আগে থেকেই করতেছি, অনেকেই করি না, কিন্তু গীবত যারা করতেছি গীবত থেকে বাঁচার উপায় কি? আমাদের আলোচনার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে গীবত থেকে বাঁচার উপায় হলো 10টি। কয়টি? 10টি উপায় রয়েছে। 1 নাম্বার হলো, যখন আমরা কোনো ব্যক্তির গীবত করতে চাইবো, মন বলতেছে গীবত কর, গীবত কর, অমুক ব্যক্তির এই এই দোষ আছে, এই দোষগুলো তুই বললে হৃদয়ের মধ্যে আনন্দ পাবি, তৃপ্তি পাবি। এটা মন যখন বলবে তখন মনকে বলবো না না, ওই ব্যক্তির খারাপ দোষগুলো বলবো না, ওই ব্যক্তির প্রশংসা আমি করব। সুবহানাল্লাহ। ব্যক্তির দোষ না বলে প্রশংসা করা। যে ব্যক্তির 5টি দোষ আপনি খুঁজে বের করলেন, ওই ব্যক্তির কি 2টা গুণ নাই? তো ওই গুণগুলো বলা, যে অমুক ব্যক্তি সম্পর্কে জানো তার তো এই এই গুণাবলী আছে, সে ব্যক্তি তো ভালো মানুষ। অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু আরো ত্রুটি আছে তার জীবনে, তো আপনি নামাজের কথাটা বলুন যে অমুক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ। তো যে ব্যক্তির গীবত করতে মন চাচ্ছে তার প্রশংসা করা, এটা হলো গীবত থেকে ফেরার 1 নম্বরের সমাধান। 2 নাম্বার, যখন গীবত করতে মন চাইবে তখন নিজেকে নগণ্য মনে করা, যে আমিও তো অপরাধী, আমি তো গীবত করার উপযুক্ত ব্যক্তি নই, আমি অন্য মানুষের গীবত কেন করব? নিজেকে ছোট মনে করা, নিজেকে নগণ্য মনে করা, এটা হলো গীবত থেকে বাঁচার 2 নম্বরের ফর্মুলা। 3 নাম্বার, নিজের দোষ ত্রুটি স্মরণ করা। যখন অন্য কোনো ব্যক্তির গীবত করতে মন চাইবে তখন মনকে বোঝাতে হবে, ওরে মন, অমুক ব্যক্তির দোষ আমি বর্ণনা করব, আমারও তো দোষ আছে। আমি নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আমি তো ঠিক মতো রোজা রাখি না। আমি রোজা রাখি ঠিক আছে, আমি তো নফল নামাজ ঠিক মতো করি না, আদা করি না। এভাবে নিজের যে দোষগুলো আছে এগুলো যখন স্মরণ করা হবে, মুমিন বান্দা গীবত করতে পারবে না। আমি নিজেই তো অপরাধী, আরেকজনের কথা কি বলবো? এটা হলো গীবত থেকে বাঁচার 3 নম্বরের সমাধান। 4 নাম্বার, আমরা কোনো এক মাজলিসের মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে অনুভব করেছি এই মাজলিসের মধ্যে গীবত হচ্ছে। 2 বন্ধু বসে আছে ওই জায়গার মধ্যে, আমি গেলাম, গিয়ে দেখতেছি জায়গার মধ্যে গীবত হচ্ছে। দ্রুত জায়গা থেকে বেরিয়ে আসা। যেখানেই গীবত সেখানেই আমরা নাই, যেখানেই গীবত সেখানেই আমরা নাই, সেখান থেকে চলে আসতে হবে। এটা অনেক কঠিন কাজ, কিন্তু এটা আমাদের সাধ্যের ভিতরে নিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার সমাধান হলো, এমন এক মজলিসে গিয়েছেন, সেখান থেকে উঠতে পারতেছেন না, সেখানে গীবত চলমান আছে, তাহলে বলে দেয়া, ভাই তোমরা গীবত করিও না, গীবত বন্ধের চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, 6 নম্বরের সমাধান হলো, যদি গীবত বন্ধ না হয় তাহলে মাজলিস থেকে উঠে চলে আসা। বাধা দিছেন তারপরেও থামে নাই, তখন আর ওখানে থাকা যাবে না, মাজলিস থেকে চলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, গীবত থেকে বাঁচার 7 নম্বর সমাধান হলো, কোনো ব্যক্তির যদি গীবত হয়ে যায়, গীবত করে ফেলা হয়, যে ব্যক্তির গীবত করা হয়েছে তাকে জানিয়ে দেয়া, ভাই আমি তোমার গীবত করে ফেলেছি, এভাবে বলা। তবে সাবধান, অনেক সময় এমন হতে পারে এটা জানাতে গিয়ে উল্টা মাইর খাওয়া লাগতে পারে। হ্যাঁ, আমার গীবত করছে, আবার আমার কাছে আইসে বলো। তো এজন্য সাবধান, বুঝে শুনে বলতে হবে। এই ফর্মুলাটা সব জায়গায় কিন্তু কাজে লাগানো যাবে না, আক্রমণের সম্ভাবনা থাকলে বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর সমাধান হলো, যে ব্যক্তির গীবত করা হয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন। 9 নম্বর সমাধান হলো, ওই ব্যক্তির কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাওয়া। যে ব্যক্তির গীবত করা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ভাই আমি গীবত করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এবার আসেন, ওই যে পুল সিরাতের পুলের উপরে আপনাদেরকে রেখে এসেছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত পুল সিরাতের পুল পার হওয়া যাবে না। এটা কি দুনিয়ায় না পরকালে? কিন্তু ক্ষমাটা কোন সময় চাওয়া উচিত? দুনিয়াতে। এবার আসেন, অনেকের তো ক্ষমা চাইতে শরম,
আমি ক্ষমা চাইতে পারবো না, অনেক বড় ব্যক্তি আমি। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বয়ান দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম, আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। হে সাহাবায়ে কেরাম, কারো উপরে যদি আমি অত্যাচার করে থাকি, নির্যাতন করে থাকি, তোমরা চাইলে আমার বদলা নিতে পারো, আজকেই বদলা নেওয়ার সুযোগ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিলেন। বক্তব্য দেওয়ার পরে এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক যুদ্ধে আপনি আমার উপরে আক্রমণ করেছিলেন, আপনি আমার কোমরের মধ্যে অথবা পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আপনি আমাকে ব্যথা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই। দিলখানা নরম করে দেন মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার। আল্লাহর রাসূল হাসি মুখে বললেন, সাহাবী আমার, আমি যদি তোমার উপরে আক্রমণ করে থাকি অবশ্যই তুমি বদলা নিবা। আল্লাহর নবীর সাহাবী ধীরে ধীরে পিছনের কাতার থেকে মসজিদে নববীর সামনে চলে এসেছে, আল্লাহর রাসূলের সামনে, মেহরাবের সামনে চলে এসেছে। কেমন দয়ার নবী আমার, সাধারণ একটা বিষয়ের জন্য তিনি বদলা নিতে বলেছেন সাহাবীকে, যাকে সৃষ্টি না করলে এই এলাকাটাও সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আপনি হতেন না, আমি হতাম না, এ পৃথিবীর সৌন্দর্য মণ্ডলী কিছুই হতো না। সেই ব্যক্তি সাহাবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গিয়েছে, টকবক করতেছে, চেহারার মধ্যে রক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে রক্ত ঝকঝক করতেছে, অগ্নিশর্মা হয়ে গিয়েছে। কত বড় সাহস আমার নবীর বদলা নিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে খিটমিট করতেছেন, দাঁত কিটমিট করতেছেন, কত বড় সাহস আমার নবীর কাছ থেকে বদলা নিবে। সাহাবী কাউকে ভয় পাচ্ছে না, সামনের দিকে চলে এসেছে। আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোমরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে পোশাক ছিল না, আমার শরীরের উপরই ভাগটা জ্বলা ছিল, খোলা ছিল, আমার শরীরের মধ্যে চাদর ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে চাদর দেখা যায়, চাদরটা সরিয়ে ফেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে চাদরটা খুলে ফেলেছে। সাহাবী সামনে চলে এসেছে, আল্লাহর নবী শরীরের উপরই ভাগটা জ্বলা করে ফেলেছে, কান্নার রোল পড়ে গিয়েছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে। কিন্তু যে সাহাবী বদলা নিতে এসেছে সে কোনো কান্না করে না, মোটেও ভয় পায় না। আল্লাহর রাসূলের পিছনে সাহাবী চলে এসেছে বদলা নেওয়ার জন্য, আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। সাহাবী এসে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ডান কাঁধ এবং বাম কাঁধের মাঝখানে ঘাড় থেকে একটু নিম্ন ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা হাবিবকে নবুয়তের মোহর মেরে দিয়েছিলেন, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। উঁচা একটি গোস্তের টুকরা দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী পেয়ারা হাবিবের পিছন থেকে এসে আল্লাহর রাসূলের শরীর মোবারককে জাপটে ধরে আল্লাহর রাসূলের ঘাড়ের নিচে মোহরে নবুয়তের উপরে চুমু দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়তের উপরে চুমু দিয়ে হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদলা নেওয়ার সুতা দিয়ে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব শখ ছিল আপনার মোহরে নবুয়তের উপরে চুমু খাওয়া। আপনি যুদ্ধের ময়দানে আমাকে জেনে বুঝে আঘাত করেন নাই,
লাঠির আঘাত আমার কোমরে লেগেছে ঠিক আছে, কিন্তু আমি কোমরের মধ্যে কষ্ট নেই নাই, আমি ব্যথা অনুভব করি নাই। আমি প্রতিশোধের কথা বলে সুযোগে আমি সদ্ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কষ্ট নেবেন না। সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ভয় পেয়েছিল, না জানি এই সাহাবী আল্লাহর রাসূলের শরীরের উপরে আক্রমণ করে, নবীর শরীরে আক্রমণ করবে, কোন উম্মত সহ্য করতে পারে? জোরে বলেন না পারে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আলোচনা করতেছিলাম যে ক্ষমা চাইতে হবে। যে ব্যক্তির গীবত করা হয়েছে তার অবশ্যই অবশ্যই ক্ষমা চাইব, নাইলে কিয়ামতের দিন সমস্ত নেকি তার আমলনামায় ট্রান্সফার করতে হবে। 10 নম্বর সমাধান হচ্ছে, এই 9টি কাজ করার পরেও যদি আমি গীবত বন্ধ করতে পারতেছি না, তারপরেও গীবত চলে, গীবত বলতেই হচ্ছে, চলমান, এটা থামছে না, তাহলে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে আলেমদের কাছ থেকে, পীর বুজুর্গদের কাছ থেকে সমাধান নিতে হবে। হুজুর, আমার এই অবস্থা, আমি কোনোভাবে গীবত ছাড়তে পারতেছি না, আমাকে কিছু আমল দিন। আলেমদের সাথে গভীর সম্পর্ক রেখে আলেমদের দিক নির্দেশনা নিয়ে এরপরে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে গীবত, চগলখড়ি এবং অপবাদ সম্পর্কে 6টি পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।